সকালে উঠে অনেকজন কিছু মন্ত্র পড়ে, নিজের কাউকে ঠাকুরকে মনে করে, ইষ্টদেবকে মনে করে, হাতের দর্শন করে, তাই না? ওখানে মা লক্ষ্মী, সরস্বতী সবার বাস আছে, ওই জন্য হাতের দর্শন করে। এটা না করে নিজের বুকে হাত দুটোকে রাখুন, রেখে নিজের গুরু, ইষ্টদেবতা আর নিজের মাতা পিতাকে ভাবুন। পারলে ওনাদের নাম উচ্চারণ করুন, ওনাদের স্মরণ করুন। তারপরে বাম পাত যে হয় আমাদের লেফট লেগ, ওটাকে নিচে দিয়ে তারপরে নিজের কর্মক্ষেত্রে নিজের যা কাজ করার করুন। আমার মনে হয় ওটা বেশি ভালো হবে। আর ইউটিউবে যে যা বলবে সে মন্ত্রগুলিকে কোনোদিন উচ্চারণ করবেন না, কেননা অনেকজন না জেনে শুনেও অনেক মন্ত্র দিয়ে দেয়, কিছু লাভপ্রদ হয় না, লাভ দেয় না। আর উপায় টোটকা তো 24 ঘন্টা সবাই দিয়ে যাচ্ছে। কেউ লটারি কাটার টোটকা দিচ্ছে, তো কেউ অনেক নাকি পয়সার বৃষ্টি হবে সব টোটকা দিচ্ছে। ও টোটকা ফোটকা সহজে কিছু কাজ হয় না, কিছুটা হয়, যেটা কি খুব গুপ্ত রূপেও অনেক কিছু টোটকা হয়, যেটা কি বলা যায় না সবাইকে। আর মানে যারা আসে কাছে নিজের প্রেডিকশান করতে, দেখাতে, তাদের সঙ্গে ওটা পরামর্শ তাদেরকে দেওয়া হয়। ঠিক আছে? আমি তো বলবো অনেক লোক আছে যে কি কাউকে ফলো করে তার বলা অনেক উপায় করেছে, কিন্তু কোনো ফলপ্রদ হয়নি। তাই বেশি খরচাপাতি করা যে টোটকা এই ইউটিউবে দেখায়, ওই সব টোটকা তো একদম করবেন না। হ্যাঁ, যদি মন্ত্রতে কিন্তু শক্তি আছে, মন্ত্র যদি পড়তে পারে, কিন্তু ওটাকে আগে বিচার করবেন, আগে ভালো করে জানবেন যে এই মন্ত্রটা সবাই পড়তে পারে কিনা, উইদাউট গুরুর আদেশে এটা পড়া যায় কিনা, তারপরেই সেটাকে পড়বেন। মন্ত্র পড়লে কিছু খারাপ হয় না, কিন্তু ঘরের মধ্যে কোন মন্ত্রটা পড়া যায় তাও একটা বিশেষ কথা আছে। ঠিক আছে? অনেকজন বলেন, আমি অনেকজনকার দেখেছি, বলছেন, আমি ইউটিউবেই শুনেছি, সে ভীষণ গণ্যমান্য সম্মানিত ব্যক্তির মধ্যেই আসে, উনিও বলেছেন ঘরে নাকি মা কালীর পুজো করতেন তন্ত্ররূপে মা কালীর পুজো করতে নেই, ঘরে সাধারণ রূপে করো। আর বেশি বড় বিগ্রহ মা কালীর ঘরে রাখা যায় না, এটা সত্য কথা। কোনো ঠাকুরের বড় বিগ্রহ ঘরে যদি রেখেছে, তাহলে সেটা খুব বাস্তু দোষ হয়। ঘরের ভেতরে যেখানে আমরা আসা যাওয়া, তারপরে ওখানে আমাদের সব সময় কিছু না কিছুর জন্য যেতে হয়, ওরম ঘর যদি হয়ে থাকে তো